ক্যামেরা অন করে আবার মানে মুছে নিলাম, আমার একটু ভোলা লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তো বাবার বাড়িতে ভিডিও করতে খুব ভালো লাগে আমার, কিন্তু বিষয়টা কি, দাঁড়াও, আমি ঘুমাচ্ছি, শুধু ঘুমাচ্ছি, সে কারণে ভিডিও করতে পারতেছি। এটা কি, ও মাই গড, এটা তার ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের। এই দেখো আমার মেয়ে আম মাখাইছে, কাঁচা আম, কি সুন্দর। বছরের প্রথম আম মাখানো খাচ্ছি, তবু আবার বড় মেয়ের হাতে, কিরকম মজা। একটু চিনি দাও, আর একটু বেশি করে দাও। ভীষণ মজাদার খাবার, তো এখন খাবো, অবশ্যই খাবো। তো চলো আম মাখা খাই। আর এই দেখো আমার ঘরের বিছানার চাদরটা আমার ছোটো ভাবি চেঞ্জ করে দিল, অন্য একটা পাড়া ছিল, আমার ভীষণ ভালো লাগতেছে। আর নতুন বেডশিট পাড়ার পরে তোমাদের না দেখালে তো ভালো লাগে না। লাইট দিলাম, এই দেখো, সুপার সুপার সুপার। আমার ছোটো ভাবির চাদরটা চেঞ্জ করে দিল, বলতেছে যে সবাই খসাখসি করে একদম খারাপ অবস্থা, তোকে চাদরটা চেঞ্জ করে দিই, তুই তো করবি না, যা আছে তাতেই শুবি, অন্য কাজ করবি, কিন্তু নিজের শান্তির কাজটা করবি না। তো সে কারণেই চেঞ্জ করে দিছে। আর এই যে আব্বার ঘরে এই চাদরটা চেঞ্জ করে দিল, আব্বাকে একই কথাই বললো, একটু নতুন চাদরে শোয়া নাই, ঈদে এতগুলো চাদর কিনছি। আর ভাবি তো পাড়ার টাইমই পায় নাই, কাজ নিয়ে ব্যস্ত ছিল, এই ঘরের এই চাদরটা। তো চলো আম মাখা খাই, ঝট্টর পটর করে আম মাখা খাই। আর ভাবি এদিকে রান্না করতেছে, আমি তো বিশাল ঘুম দিলাম, সকালে নাস্তা করে আবার ঘুমায় পড়ছিলাম। রান্না কি চুলায়? ও, এই তরমুজ কাটা সবাই শেষ, নিয়ে যাবো না কাট? না আমি খাবো না ওটা। কই? ও হাঁসের মধ্যে থেকে আমাদের হাঁস একটা আজকে অসুস্থ ছিল, পরে চবাই দিছে, নাহলে মারা যাইতো। চলো ঝটপট করে আম ভর্তাটা খাই আর মজা নেই। দাও আম ভর্তা দাও, একটু খাই, একটা চামিচ দিব। এখানে বসলাম, এখন এই আম মাখাটা খাবো, তো চলো খাই নিই। তো চলো এখন আমরা চলে যাই অন্য কাজে, ভাবলাম তোমাদের সঙ্গে সেই কাজটা শেয়ার করি। তো যাইতেছিলাম ছাদে, যাওয়ার সময় মেয়েকে বলছি একটু ক্যামেরাটা ধরো, মেয়ের হাত থেকে ফোনটা পড়ে যায়, এর জন্য একটু বকা দিয়ে নিলাম। তো যাই হোক, এখন ছাদে যাব, ভাজতে বউ ভাবি মেয়ে ওরা সবাই চলে গেছে ছাদে জামা কাপড় দিতে। তো আমি ভাবলাম যে বসেই যখন আসি ওদের সঙ্গে একটু জামা কাপড়গুলো দিয়ে দিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমার দুই দিক থেকেই লাভ, ভিডিওটাও করা হবে, জামা কাপড়গুলো ওদের সঙ্গে দিয়ে দেওয়া হবে। তো সেই কারণেই আবার ছাদে চলে যাইতেছি। দেখো তো চলো এই খখর রোদ্রের মধ্যে একটু ছাদে যাই, ভালোই লাগবে তাই না? রোদ্রে তো পুড়ে যাবো একদম, এমনিতেই কালো মানুষ, তার মধ্যে আবার এই খখর রোদের মধ্যে যাইতেছি ছাদে। আজকে যা হবে একদম হচ্ছে তোমার ওই যে মানে কালো ভূত হয়ে যাব। তো যাই হোক, দেখো ছাদে মানে উঠে যাইতেছি, আর কি রোদ্রের তাপ রে বাবা, রে বাবা, এত রোদ্রের তাপ মানে বলে বোঝানোর মতো না। রোদ্রের মধ্যে ছাদে আসছিলাম, কাজ করলাম, জামা কাপড় দিলাম, এখন চলে যাচ্ছি নিচে। এই যে বালতি, এই আমার হাতে না হলে আর একটা হাতে আছে। হাই রে রোদ্রের তাপ রে বাবা, প্রচুর তাপ। এই পাশ দিয়ে গেছিলাম আজকে, ভাবি বালতি আগে নিয়ে গেছে, জামা কাপড়গুলো সাথে দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করবো,
পরে আগে ঝটপট গোসলটা দিয়ে নিই চলো। আর আজকে এই ড্রেসটা পরছি, আমাদের সেদিন ভিডিওতে বললাম এক একদিন এক এক ড্রেস পরবার দেখবে। তো চলো চলো গোসল দিয়ে নিই, তারপরে একদম খাওয়ার সময় চলে আসবো। একদম চলে আসলাম অনেকটা পরে। তো এখন হচ্ছে মেহেদি পড়ার মানে পাল্লাপাল্লি, কে কখন মেহেদি পড়বে এই নিয়ে ব্যস্ত। তো এখন পড়তেছে মেহেদি আমার বড় মেয়ে হচ্ছে ঈদের আগের দিন মেহেদি পড়ছিল, কিন্তু ওই মেহেদিটা না উঠে গেছে। এখনকার মেহেদির যে বেহাল অবস্থা কি বলবো। তো যাই হোক, ভাবলাম যে খাবারটা তোমাদের দেখায় দেই। সকালের মানে দুপুরে খাইছি হাঁসের মাংস, ডাউল, আলু ভাজি দিয়ে, তো সেটাই এখন রাত্রে রুটি দিয়ে। আর দেখো আমার মেয়ে কোরআন শরীফ পড়ার মতো চেষ্টা করতেছে। এটা কিন্তু কোরআন না, নামাজ শিক্ষা বই। তো তোমরা দেখো আর শোনো যে কেমনে পড়ে। এতই দুষ্টুমি পারে মেয়েটা। তো কালকে যাব ঘুরতে, আমাদের সঙ্গেই থাকো আর ঘোরা যাওয়াটাও দেখে নিও। তো একদম চলে আসলাম রাত্রের বেলা, রাত্রের খাওয়া দাওয়া দেখাইলাম। আমি তো রুটি আর দুপুরের মাংস ছিল, ডাউল ছিল, আলু ভাজি ছিল, ওগুলো দিয়ে রুটি মুটি খায়া সবাই এসে শুয়ে পড়তেছি। আর হাতে মেহেদি দিছি, তোমাদের দেখাতে ভুলেই গেছিলাম। এই যে মেহেদি তোমাদের এর কারণেই বলছিলাম যে ঈদের দিন শুরু আজকে থেকে আমার। তো দেখো বাবার বাড়িতে আসছি না। আর একটা কথা বলি, আমার ছোট ননদ আমাকে মেহেদি দেওয়ার জন্যে অনেক অনুরোধ করছে, অনেক পাগল হয়ে গেছিল মেহেদি পরায় দিব, কিন্তু আমি নিজেই পরি নাই। কেননা কাজে আমি এত ব্যস্ত ছিলাম যে মেহেদি পরে যেটুকু সময় বসে থাকবো লস, ওইটুকু সময় যেন আমার লস, মানে ধৈর্য গুলাইছিল না। এই কারণে আমি মেহেদি পরি নাই, পরায় দিতে চাইছিল। কিন্তু বাবার বাড়িতে আসে তো সেরকম ব্যাপার না, মেহেদি পরে শুধু পুতুলায় বসে থাকা, কাজ নাই কর্ম নাই, কাজ করি না, খালি ঘুমাই খাই। এই কারণে মেহেদি পরলাম। দুই হাতেই পরছি। এই যে এই হাতে, আমার হাত বাঁকা না কি জানি না। এই যে হাতে, দুই হাতে মেহেদি পরে নিলাম। আর আমার বড় মেয়ের মেহেদি উঠে গেছিল, ও আবার এই এক হাতে পরে নিল, এই হাতে মেহেদি পরে নিছে। আর আমরা কালকে যাব ঘুরতে, এক জায়গায় দাওয়াত খাইতে যাব, সে কারণে তোমার হচ্ছে বড় মেয়ে পড়লো আজকে আবার এখন। আর ছোট মেয়ে খাইতেছে হলো কি আইসক্রিম। খুব খারাপ অবস্থা, ওকে আর দেখাইলাম না, সারা মুখ দিয়া কি যে অবস্থা। সেই দিকে একটু দেখাই তোমার মুখটা, এই যে দেখাও দেখাও দিকে, এই যে দাঁড়িয়ে হয়ে গেছে। এত সময় বুঝতে পারে নাই, এখন লজ্জা পায় আমার ওড়না নিয়ে নিয়ে মুছতে ফেলতেছে। তো বাবার বাড়ির ভিডিও শুধু ঘোরাফেরা, খাওয়া দাওয়া এগুলোই দেখানোর। আর মাথায় তেল দিয়ে চুলটা সুন্দর করে বেনি করে নিছি, আরাম লাগতেছে। ওরে বাপরে বাপ। আর দুপুরে খাওয়ার পরে আর ভিডিও চালু করতে পারি নাই, কারণ ঘুম ঘুম ঘুম। দুপুরে খাওয়ার আগে সকালে খায়া ঘুমাইছি, দুপুরে উঠে গোসল দিয়ে খাইছি, আবার দুপুরে খায় আবার ঘুমাইছি, আবার উঠে একটু সময় আড্ডা উড্ডা দিয়ে আবার খায় এখন ঘুমাবো, শুধু ঘুম 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 ঘুম, এই অবস্থায় চলতেছে। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।